হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 10-এর সিলেবাস নিয়ে কিন্তু ডিসকাস করবো। তোমাদের পেপার 10-এর সিলেবাসের যে টাইটেল সেটা হচ্ছে 19th সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, এটা হচ্ছে তোমাদের ইউনিট 1, যেটা রয়েছে লিটারারি অ্যান্ড হিস্টোরিক্যাল টপিকের ওপরে। দেখো কি কি তোমাদের এখান থেকে পড়তে হচ্ছে। প্রথমে রয়েছে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ভিক্টোরিয়ান লিটারেচার। ঠিক আছে। 2 নম্বরে আছে ডারউইনিজম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ভিক্টোরিয়ান লিটারেচার। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আর হচ্ছে ডারউইনিজম। 3 নম্বরে আছে এম্পায়ার, কলোনিয়ালিজম অ্যান্ড ভিক্টোরিয়ান লিটারেচার, মানে কলোনিয়ালিজমটা কীভাবে ভিক্টোরিয়ান লিটারেচারকে আর কি ইনফ্লুয়েন্স করেছিল। ঠিক আছে। তারপরে দেখো রয়েছে কিছু ভিক্টোরিয়ান পোয়েটসদের ব্যাপারে। কারা কারা রয়েছে? টেনিসন আছে, ব্রাউনিং আছে, প্রি র্যাফেলাইটস আছে, আর রয়েছে ম্যাথিউ আর্নল্ড। আচ্ছা, আর রয়েছে কিছু ভিক্টোরিয়ান নোবেলিস্টদের নাম: ডিকেন্স, থ্যাকারি, ব্রন্টে সিস্টার্স, জর্জ এলিয়ট, আর রয়েছে থমাস হার্ডি। তো তোমাদের এই ভিক্টোরিয়ান পোয়েটদের ব্যাপারেও জানতে হবে, প্রত্যেকটা পোয়েটের ব্যাপারে জানতে হবে, তাদের কাজ, তাদের রোলটা কী ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডে, প্লাস তোমাদের এই ভিক্টোরিয়ান নোবেলিস্টদের ব্যাপারেও কিন্তু পড়তে হবে। আর তোমাদের রয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ডারউইনিজম আর হচ্ছে কলোনিয়ালিজম। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসে। আর এটাও চলো এবার চলে আসছি ইউনিট 2। তার আগে দেখো, তোমাদের এখান থেকে 4টা কোয়েশ্চেন দেওয়া হবে, তো তোমাদের যে কোনো একটা কোয়েশ্চেন লিখতে হবে 10 মার্কসের। ঠিক আছে, চলে আসছে ইউনিট 2। এখানে আমরা কিছু ভিক্টোরিয়ান নোবেল দেখব। দেখো, ফার্স্টে রয়েছে শার্লট ব্রন্টের লেখা জেন এয়ার। জেন এয়ার হচ্ছে একটা খুব সুন্দর একটা হচ্ছে নোবেল, এটা লিখেছে হচ্ছে শার্লট ব্রন্টে। দেন রয়েছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের লেখা আ টেল অফ টু সিটিস। ঠিক আছে। তারপর রয়েছে থমাস হার্ডির লেখা ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড। তো এই 3টা নোবেল তোমাদের রয়েছে ইউনিট 2-এ। তোমাদের এখান থেকে 10 মার্কসের 2টো কোয়েশ্চেন আসবে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে। আর তোমাদের 5 মার্কসের এখান থেকে 6টা কোয়েশ্চেন দেবে, লিখতে হবে যে কোনো 2টো। তো 3টা নোবেলের মধ্যে তোমরা একটা চাইলে কিন্তু স্কিপ করতে পারো পরে। ঠিক আছে, চলো এবার চলে আসছে হচ্ছে আমরা ইউনিট 3, যেটা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রির উপরে রয়েছে। এখানে আমরা কিছু ভিক্টোরিয়ান পোয়েটদের লেখা খুব বিখ্যাত কিছু পোয়েট্রি দেবো। ফার্স্ট হচ্ছে তোমার অ্যালফ্রেড টেনিসন, তার লেখা 2টো এখানে পোয়েম রয়েছে। একটা হচ্ছে দ্য লেডি অফ শ্যালট আর একটা হচ্ছে ইউলিসিস। ঠিক আছে। তারপর রয়েছে ডিজি রোসেটি। ডিজি রোসেটির লেখা দ্য ব্লেসড ড্যামোজেল। ঠিক আছে। তারপর রয়েছে ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ডের লেখা হচ্ছে দ্য স্কলার জিপসি, আরটা রয়েছে ডোভার বিচ। 2টো আছে। এবার চলে আসছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিংয়ের 2টো পোয়েম আছে, মাই লাস্ট ডাচেস আর দ্য লাস্ট রাইড টুগেদার। 2টোই কিন্তু খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট পোয়েট্রি। দেন রয়েছে ক্রিশ্চিয়ানা রোসেটি। দেখো, ক্রিশ্চিয়ানা রোসেটি আর হচ্ছে ডিজি রোসেটি দুজনকে ডিফারেন্ট মানুষ। ঠিক আছে, তোমরা গোলাবে না। ক্রিশ্চিয়ানা রোসেটির লেখা দ্য গবলিন মার্কেট। তো এই এতগুলো পোয়েট্রি তোমাদের রয়েছে, কারোর একটাই রয়েছে, কারোর 2টো করে দেওয়া আছে। যেরকম টেনিসনের 2টো আছে, ম্যাথিউ আর্নল্ডের 2টো আছে, ব্রাউনিংয়ের 2টো আছে, আর বাকি তোদের 2টো হচ্ছে পোয়েটের একটা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি, এবং যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করো। তার আগে দেখো, তোমাদের এখানে কিছু বইয়ের নাম দেওয়া রয়েছে। আমাদের সেন্টার থেকে এই বইগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে। যদি তোমাদের কোনো বই এখানে দরকার মনে হয়, বা যদি তোমাদের কোনো জুনিয়র বা সিনিয়র স্টুডেন্টদের এরকম কোনো বই লাগে, দেন তোমরা কিন্তু এগুলো হচ্ছে বলতে পারো। ঠিক আছে। আর আমাদের যে অফিসিয়াল নাম্বার তোমরা এখানে পেয়ে যাবে, এখানে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যাডমিশনের জন্য বা আদার্স কোনো ইনফরমেশনের জন্য। এখানে দেখো কোর্স ফি দেওয়া রয়েছে, আর তোমাদের জন্য কিন্তু এখানে আমাদের অ্যাপের নামটাও দেওয়া রয়েছে, এখানেও তোমরা কোর্স পারচেস করতে পারো। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।